নুহাশপল্লীর লিচুতলায় ছোট্ট মাটির ঘরে ঘুমিয়ে আছেন কিংবদন্তি কথাসাহিত্যিক, দর্শক নন্দিত নাট্যকার, সবার প্রিয় হুমায়ুন আহমেদ। 11 বছর আগে 19 জুলাই 2012 সালে তিনি ওপারে পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু নিজের সৃষ্টির মধ্য দিয়ে আজও ভক্ত অনুরাগীদের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জাদুকরের অসামান্য সৃষ্টি। আজও প্রকৃতির হাওয়া বদলে মনে পড়ে যায় তার গান বা উপন্যাসের লাইন। ভালোবাসার সম্মানে হাজার বছর বেঁচে থাকবেন প্রিয় হুমায়ুন স্যার। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন সানজিদা শম্পা। তার সাথে দেখা হবে কবে? বৃত্ত বা বৃত্তের বাইরে কোথাও তিনি নেই, স্রেফ নেই। তার এই না থাকার 11 বছরে নতুন বই আসেনি, দেখা যায়নি তার চলচ্চিত্র বা নাটক। পত্রিকায় সাড়া ফেলা তার লিখিত কলামও আছে বন্ধ। অমর 21 গ্রন্থমেলা প্রাঙ্গণের প্রতিটি ধূলিকণার হাহাকার যেন তার জন্য। অদেখা ভুবনে থাকা হুমায়ুনের কেমন লাগছে এখন, এই প্রশ্নের উত্তর কোথা পাই? পৃথিবী যখন আগের সময় পেরিয়ে এসেছে বলে ধারণা করা হয়, তখন হুমায়ুন আহমেদ ছিলেন অনেকটা আদি স্বভাবের ধারক। মুখে মুখেই হুমায়ুনকে নিয়ে গল্পের প্রচলন হয়েছে, আর লেখা সব গল্পের চেয়ে ব্যক্তি হুমায়ুন নিজের রূপ নিয়েছেন সেরা গল্পে। নন্দিত নরকের লিখি হিসেবে আবির্ভূত হওয়ার প্রায় 50 বছর পরও তুমুল রকম কৌতূহল চলে তাকে নিয়ে। মৃত্যুতেও বিনাশ হয়নি যার এতটুকু। গল্প বলা তার নখদর্পণে ছিলই, এমন ভাষা তা প্রকাশের পর কেন জনপ্রিয় হবে না? পাঠকরাও তাই লুফে নিয়েছেন তাকে। সাহিত্য যে এমন হতে পারে বাংলা পাঠকদের জানা ছিল না। একই রকম অজ্ঞাত ছিল বই বাজার সম্পর্কিত ধারণাও। বই যে কাটতে সম্পন্ন একটি পণ্য, বাংলা ভাষায় নিয়োজিত প্রকাশনা শিল্পে রতদের তা অজানা ছিল। আশির দশকের শুরু থেকে বই মেলায় হুমায়ুন আহমেদের বই বেস্ট সেলার। যে ঘরে কোনো বই নেই, সে ঘরেও একটি হুমায়ুনের বই থাকে। যে কখনো বই কেনে না, সেও একটি বই কেনার জন্য ফেব্রুয়ারির মেলায় আসে। যেমন চলচ্চিত্র তারকাদের বেলায় ঘটে, তেমন ঘটত বইমেলায় হুমায়ুনকে নিয়ে। হাজারো পাঠকের উৎকণ্ঠা তার অটোগ্রাফ সংবলিত বইয়ের জন্য। মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির পারদ ওঠানামা করত হুমায়ুনের বইমেলায় আসা না আসার ওপর। শুধু বাংলাদেশ নয়, একই চিত্র কলকাতা বইমেলায়। প্রবাসে যে দেশেই বই বিক্রির স্থানে হুমায়ুন হাজির হয়েছেন, সেখানে বাংলা ভাষার সীমানা একা নিজেই হয়ে উঠেছিলেন এই লেখক। দেশের প্রকাশনা শিল্প নান্দনিকতা পেয়েছে তাকে ঘিরে। হুমায়ুন হয়তো এসব নিয়ে ভাবিত ছিলেন না। শুধু তার লেখনের সামর্থ্যেই বাংলাভাষী প্রতিবেশী লেখকরা এদেশের বইয়ের বাজারে সুবিধা করতে পারেনি। ভালো গল্পের সামনে বাজে গল্প মার খেয়েছে মাত্র। কোনো বিশেষ দেশবিরোধী স্লোগান হুমায়ুনকে আওড়াতে হয়নি কখনোই। না থাকার এই 11 বছরে হুমায়ুন যেন আরও অপ্রতিরোধ্য। প্রকাশনা শিল্পে রতরা জানাচ্ছেন আরও বিক্রি বেড়েছে তার বইয়ের। শুধু হুমায়ুন আহমেদের বই নয়, তাকে নিয়ে তার উপর ভিত্তি করে প্রায় 300টি বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। বহু বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ুয়ারা পিএইচডি করছেন এই জাদুকরকে নিয়ে। এভাবেই চলে গেছে হুমায়ুনহীন 11 বছর। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।